আমি শাকিব খানকে সবার আগে স্যালুট করে সালাম করতে চাই, তারপর না জড়ায় ধরার কথা। আমি তাকে সম্মান, শাকিব খানকে বারবার বলতেছিলাম তুমি সানগ্লাসটা খোলো হিরো আমার, একটু তাকা। বিশ্বাস আজকে সাকিবের আমাকে দেখেছে, আমি সাকিবের হাত ছুঁয়েছি, সাকিবের আমার মাথায় হাত দিয়েছে, আমি সাকিবের হাতে চুমু খেয়েছি। আপনার বাসা কোথায়? ভালো লাগছে, আমি এখন মরে গেলেও আমার শান্তি। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা সাভার স্মৃতিসৌধ। ওকে 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 আপু আপনি কথা বলার অবস্থাই নাই। আপু আসলে এই যে আপনাকে সাকিব ভাই সালাম করার পরে কাছে টেনে নিল, আসলে বলেন তো একটু। আমি তো সাকিবের আমার মাথায় হাত রেখেছে, তারগুলো নামান না, আমার মাথায় হাত রেখেছে, আমাকে দোয়া করেছে। আমার আল্লাহর কাছে যে আমি দোয়া করেছি, আমি নামাজ পড়েছি, এটা আমার ওকে ওকে ওকে। আমি জীবনে হয়তো একটা হলেও ভালো কাজ করেছিলাম, এই জন্য সাকিবেরও আমার মাথায় হাত রেখেছি শেষ পর্যন্ত। কি কি করেছে সাকিব, কি কি করেছে আপনাকে বলবেন? বলেন আপনি কি দেখেছেন? ইচ্ছা ছিল সাকিবেরকে আমি সম্মান করি, স্যালুট করি, এই জন্য তাকে আমি সালাম করব। সালাম করতে পেরেছি, সাকিব হিরোর হাতে হ্যান্ডশেকও করছি, সাকিব হিরোর হাতে চুমুও খেয়েছি, পাশাপাশি সাকিব হিরো আমাকে ভক্ত হিসেবে ভালোবেসে আমার মাথায় হাতও রেখেছে। আপনার জীবন সার্থক। আমি এখন মরে গেলেও সমস্যা নেই, আল্লাহ আমার ডাক শুনেছে। অনেকে বলে আপনি সাইকো, আপনি স্বাভাবিক না, যেই জন্য সাকিবের জন্য এমন পাগলামি করে, সেটা আপনি কিভাবে দেখছেন? সত্যিকারের ভালোবাসা সাইকো হওয়াই উচিত আমার মতে। আমি সাকিব খানকে সত্যিকারের ভালোবাসি, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো। এই ভালোবাসা বরবাদ অব্দি আসছে, সামনে তাণ্ডব আসবে। আমি আমার হিরোকে এইভাবে দেখে যেতে চাই, ভালোবাসতে চাই, আমার হিরোর মুভিকে ভালোবাসতে চাই। আর আমার হিরোর যে লুক দেখলাম, আমি এটা দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আমি হিরোর কাছে যাই, আরো কাছে যাই। এবং আচ্ছা, আপনি সাকিবের জন্য কি কি করতে পারবেন একটু বলেন তো? কি করতে পারবেন আপনি সাকিবের জন্য? সর্বোচ্চ কি ত্যাগ করতে পারবেন? সাকিব খানের জন্য আমার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করা হয়ে গেছে, আমি ক্যামেরায় ওই কথা বলতে চাই না, কিন্তু জীবনে ছোটবেলা, ছোট থেকে শৈশব থেকে আজকে এই অবধি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, আমার পুরো জীবনটা আমি স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু করেছি। আমি অথবা আপনার পরিবার এগুলো কি মেনে নিবে? এই একজনকে তারা মেনে নিত না, আজকে তারাও মেনে নিছে, আজকে তারাও মেনে নিছে। এমনকি আমি আজকে লুকায় বাসা থেকে বের হয়েছি, এর আগের বার বলে বের হয়েছিলাম বলে, আজকে আমি লুকায় বের হয়েছি। আচ্ছা, আমরা জানি আপনার সংসার হচ্ছে না সাকিবকে ভালোবাসার কারণে, এটা কি সত্য? সাকিব খানকে ভালোবাসি সাকিব খানের ফিল্মের জন্য, আর সাকিব খানের যে লুক দেখলাম, এটা তো আমি আর এই বছর বলতেই পারবো না যে একটা লুক দেখলাম। সংসার হচ্ছে না সাকিব খানকে ভালোবাসার কারণে? হচ্ছে না, এটা ভুল কথা। আমি সাকিব খানকে ভালোবাসি বলে আমি সংসার করি না। কিন্তু সাকিব খান তো দিব্যি সংসার করে বেড়াচ্ছে পরপর দুইটা, কিন্তু আপনি কেন করছেন না? আমার হিরো করুক, আমার হিরোকে যখন আমি ভালোবাসতাম তখন আমার সাকিব হিরো বিবাহিত ছিল না, তখন কিন্তু ছিল না, তখন আমি হয়তো ছোট ছিলাম, যাই হোক। কিন্তু সব কথা আমি ক্যামেরায় উঠে নাই বললাম, কিন্তু আমার হিরোকে আমি অনেকটা ভালোবাসি, সম্মান করি, স্যালুট করি। এরকম বরবাদ উপহার দেওয়ার জন্য কত রাত ধরে যে ঘুমাই না, কত রাত ধরে যে ছবি দেখার জন্য এতদিন ঘুমাই না, আজকে কয়েক রাত ধরে ঘুমাই না আমার হিরোকে দেখার জন্য। আমার হিরোকে ভালোবাসি, দেখবো কাছে, এবং আমি হিরোকে দেখলাম, হিরোকে আমি আই লাভ ইউ বললাম, হিরো আমাদের দিকে তাকালো, আমাদের সাকিবিনদের সম্মান দিল, এই জিনিসটাই আমার চোখের পানি চলে আসছে। এতেই পানি চলে আসে। সাকিব যদি আপনাকে জড়িয়ে ধরে তাহলে আপনি কি করবেন? আমি সাকিব খানকে সবার আগে স্যালুট করে সালাম করতে চাই, তারপর না জড়ায় ধরার কথা। আমি তাকে সম্মান করি। দৃষ্টিতে আপনি তাকিয়েছিলেন সাকিব খানের দিকে, সেই ফিলিংসটা একটু জানতে চাই। সাকিব খানকে বারবার বলতেছিলাম তুমি সানগ্লাসটা খোলো হিরো আমার, একটু তাকা। বারবার এটাই মনে হচ্ছিল যে তোমাকে দেখে, তোমার মুভি দেখে অলরেডি ফিদা, তোমাকে দেখি ফিদা, তোমার আজকে দেখে তো আরো ফিদা হয়ে গেছে হিরো আমার। সাকিব খান শুধুই আমার, এটা বলতেই আমার ভালো লাগে। সাকিব খান, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনার উপরে অপু বিশ্বাস এবং গুবলি তো রাগ, কারণ আপনি শুধু তাকে একাই চান।
শাকিব খান এখন পৃথিবীর সবার, সেই জায়গায় শাকিব খান উর্মি বিশ্বাসের। শাকিব খান এটা যদি পার্সোনালি জানতো, শাকিব খান আমাকে সুযোগ দিত তাকে সালাম করার, কথা বলার, আর মরার আগে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে যেত। তারপর আমি যতটুকু এই জীবনে পাইছি, যেমন এখন মন ভরে দেখতে পারলাম, এটাও আমার কাছে অনেক পাওয়া। এটাও আমার কাছে আল্লাহর কাছে, কালকে থেকে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি যেন হিরোকে মনটা ভরে দেখতে পারি, আমার এই সেটাই পূরণ হয়ে গেল। ও মাই গড। আজকে তো সাকিব খান আপনার একটা প্রশ্নের উত্তর দিল, কথা হলো সরাসরি। এখন কি নামাজ আদায় হবে কিনা বলুন? আমার দিকে আরেকটা ছেলে, আমি বসেছিলাম সাকিবিয়ান, এই দুজনের, আমাদের দুজনের দিকে তাকাইছে, আমি নিজে চোখে দেখলাম, এটা আমার অনেকটা ভালো লাগছে। আপু বর্তমানে প্রমোশনের জন্য অনেকেই বলে, এটা আমার বলা না, যে আপনাকে টাকা দিয়ে হয়তো বা ইয়া করা হয়, এটা একটু এটার ব্যাপারে আপনি কি টাকা বলবেন? খরচ করতে করতে আমি নিজে টাকা খরচ করতে করতে আজকে আমি বৈরাগী হয়ে গেছি আমার শাকিব খান হিরোর জন্য, ঠিক আছে? কত টাকা? সেটার পরিমাপ কি করা যাবে? আনুমানিক কত? যেমন আজকেও আমার কাছে টাকা ছিল না, আজকেও আমি কোনো কিভাবে ম্যানেজ করে এসেছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। আজকে আমার হিরোকে দেখার জন্য আমি আসছি। টাকার সংখ্যা কোথাও বলতে নাই, সেটা আমি আর আমার আল্লাহই জানো। টাকার সংখ্যা আমি কোথাও বলতে চাই না। কি কি স্যাক্রিফাইস করেছেন একটু সংক্ষেপে বলবেন, কি কি করেছেন? সেটা আমি আমার কলেজের হিরোকে যেদিন আমি সালাম করব সেই দিন আমি ক্যামেরায় বলবো, তার আগে আমি বলবো না, এই জন্য আমি দুঃখিত। আপনি কি জীবনে আর বিয়ে করবেন না? সেই প্রসঙ্গে আর না যাই, কারণ শাকিব খানকে আমি স্যালুট করি, সম্মান করি, ভালোবাসি, ঠিক আছে? শাকিব খানের মুভি দেখে জীবনটা পার করে দিতে চাই, এটুকু আমি জানি। আর আমার মনে পৃথিবীতে কোনো পুরুষ জায়গা থাকবে না, করবেও না, শাকিব খানই থাকবে। যেহেতু আপনি শাকিব খানের ভক্ত, আপনার মুখে শাকিব খানের বেশ কয়েকটা ডায়লগ শুনতে চাই মুহূর্তের মধ্যে, দেখি আপনি কেমন। এবারে বরবাদের ডায়লগ এই জিল্লু মাল দে, আরেকটা। এই জিল্লু হেলিকপ্টার খবর দে। আপু ওকে ওকে। মিলন মিলন